বেগম সাহেবা, বেগম সাহেবা। কি বাদশাহ জি এমন ভাবে ছুটতে ছুটতে আসছে কেন? তাহলে কি কোনো বিপদ হয়েছে? বাদশাহ জি, বেগম সাহেবা, বাদশাহ জি, বেগম সাহেবা, বাদশাহ জি, বেগম সাহেবা। কি হয়েছে তোমার? আজ এমন ছুটতে ছুটতে আসছো, কি হয়েছে তোমার? কোনো বিপদ হয়েছে? না 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 বেগম সাহেবা, না কোনো বিপদ নয়, কোনো বিপদ নয়। তাহলে আজ শুধু এই দিলের মাঝে আনন্দ আনন্দ আর আনন্দ। তোমার কোনো কথা আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, কি হয়েছে খুলে বলো। তাহলে শোনো, আমি খুলেই বলছি। বলো। জানো বেগম সাহেবা, আজ আমার দরবারে এক সুন্দর ঘটনা ঘটে গেছে। ঘটনা? হ্যাঁ। আবার কি ঘটনা ঘটলো? আমার দরবারেতে এলো এক কাঙালের মেয়ে। তাকে আমি এক পালি চাল 5টি টাকা ভিক্ষা দিলাম। সেই কাঙালের মেয়ে 5টি টাকা এক পালি চাল ভিক্ষা নিল না। তারপরে আমি তাকে 5টি মোহর ভিক্ষা দিলাম। ও আল্লাহ গো, তারপর? সে 5টি মোহর ভিক্ষা নিল না। সে বলল আমি যদি তার সম্মুখে যাই সে আমাকে হাসি মুখে দোয়া করবে। তারপর আমি সব কিছু দ্বারের মুখে শুনে আমি যখন তার কাছে ছুটে গেলাম, আমি ভিক্ষা পাত্র নিয়ে গেলাম তাকে ভিক্ষা দেব বলে। সে যখন শুনলো আমি নিঃসন্তানী, সে তখন আমাকে গড় দোয়া করে চলে যাচ্ছিল। আমি ছুটে গিয়ে তার চরণ দুটি জড়িয়ে ধরলাম, মা মা বলে উচ্চ ঈশ্বরে ডাকলাম। তারপর সে আমার হাতে তুলে দিল একই অমূল্য পুষ্প। আর এই পুষ্প খেলে তুমি 1 বছরের মধ্যে যমজ সন্তানের মা হবে। হায় আল্লাহ, কি কথা শুনালে বাদশাহ জি আমার। বেগম তোমার কথা শুনে আমি হেসেই মরে। কি বলছো বেগম সাহেবা? সত্যি বাদশাহ জি। কেন? কাঙালের মেয়ে এসেছে ভিক্ষার জন্য, তা ভিক্ষা না নিয়ে চলে যাবে, তার কি আর বলবে? তা বাদশাহ জি হাতে একটি ফুল দিল, আর বাদশাহ জি ছুটতে ছুটতে ফুলটা নিয়ে বেগমের কাছে। বলি বাদশাহ, তোমার মতো বোকা বাদশাহ দুনিয়ার একটা নেই। কেন কেন? বলি কেন? বলি কোন পুষ্প কি খেতে আমার বাকি আছে? তুমি অনেক পুষ্প খেয়েছো। জগতে এমন কোন পুষ্প বাকি নেই যে আমার খেতে আছে। আয় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি জগতে যত পুষ্প ছিল সব খেয়েছো? সব খেয়েছি। আচ্ছা সেটা পুষ্পের নাম কি? না না বলবো না বাবা, তুমি পুরুষ মানুষ হেসে পাগল হয়ে যাবে। আরে আমি হাসবো না, এটা স্বামী স্ত্রীর ব্যাপার। তুমি আমার কাছে নিঃসংকোচে বলতে পারো। স্বামী স্ত্রী হলে কি হবে? তবু তো আমি মেয়ে ছেলে আর তুমি তো বেটা ছেলে। বলো না, স্বামী স্ত্রীর কোনো গোপন কথা বলতে হয়। তাহলে শোনো, বলো। আমি কত রকমের পুষ্প খেয়েছি। হ্যাঁ বলো। ধরো জাতি, জাতি, জ্যোতি, জ্যোতি, মল্লিকা, মল্লিকা, মালতী, মালতী, শিমুল, শিমুল, টগর, গাধা খেয়েছি। গাধা। আর শোনো বাদশাহ জি, বলো। যেখানে যত উঁচু উঁচু ঢিবে দেখেছি সেখানে আমি কত না মাথা কুড়েছি, তাতে সন্তান হয়নি। যেখানে মসজিদ দেখেছি সেখানে কত না মাথা ঘুরেছি, তাতে সন্তান হয়নি। আর এই কাঙালির মেয়ে দেওয়া পুষ্প খেলে হবে গর্ভে সন্তান। বেগম সাহেবা, আচ্ছা তুমি তো সব পুষ্প খেয়েছো, আর ওই শিমুল ফুল ঝোড়া ঝোড়া খেয়েছো কেন? ও, এটা বুঝতে পারলেন না বাদশাহ জি? না, ওই শিমুল ফুলটা তো কুঁড়ি। ও, ওই কুঁড়ি খেয়ে যদি আমার গর্ভে, ও বুঝতে পেরেছি। কুঁড়ি ধরে। বেগম সাহেবা, আমি তোমার সব কথা শুনলাম, কিন্তু আমি একটা কথা বলি শোনো। কি কথা গো? তুমি তো অনেক পুষ্প খেয়েছো। আরে আমার হাতে যে পুষ্প কাঙালির মেয়ে দিয়েছে সেই পুষ্পটি আগে তুমি দেখো। বেশ, আগেই যাব, গিয়ে নিশ্চয়ই দেখা দরকার। তাহলে আমি আসছি বাদশাহ জি। হ্যাঁ এসো, দেখো। ওমা, ফুলটি নিল বেগম সাহেবা হস্তে করিয়া। ফুলের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে শিহরণ হয়ে উঠল সর্বশরীরটা। তাই বেগম সাহেবা বাদশাহজিকে ডেকে বলছে, বাদশাহজি। বেগম সাহেবা, এই পুষ্পের নাম কি জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই জানবে বেগম সাহেবা। বলো বাদশাহ। সেই কাঙালের মেয়ে বলেছে এই পুষ্পের নাম হলো বেহেশতের গোলাল পুষ্প। বেহেশতের গোলাল, স্বর্গের পারিজাত। স্বর্গের পারিজাত। হ্যাঁ। আহা,
কি সুন্দর এই ফুল, কি সৌরভ এই ফুলে, এই ফুলের সৌরভে আজ যেন আমার মন প্রাণ আকুল হয়ে যায়। আজ কি সভায় ওগো সৌরভিয়া ওগো মন প্রাণ আমার মজেছে ফুলে। কি সবাই ফুল সৌরভেরা কুল, মন প্রাণ আমায় মজেছে ওই ফুলে। কি সবাই সৌরভিয়া মন প্রাণ আমার মজেছে এই ফুলে। আর কি সবাই ফুল সৌরভেরা কুল, মন প্রাণ আমায় মজেছে ওই ফুলে। কি সবাই ফুল এ ফুল আমি খাবো, সন্তানের মা হব, 10 মাস 10 দিন পরে সন্তান কোলে পাবো। আর এ ফুল আমি খাবো, সন্তানের মা হব, 10 মাস 10 দিন পরে জীবন জুড়াবো। এ ফুল আমি খাবো, সন্তানের মা হব, 10 মাস 10 দিন পরে সন্তান কোলে পাবো। আর এ ফুল আমি খাবো, সন্তানের মা হব, 10 দিন পরে জীবন জুড়াবো। সদাই হয়ে বুঝি জগৎ জহননী, সদাই হয়ে বুঝি জগৎ জহননী, তোমায় কটে পুষ্প দিয়ে পাঠাইল। আর সদাই হয়ে বুঝি জগৎ জননী, সদাই হয়ে বুঝি জগৎ জননী, তোমার কাটে পুষ্প দিয়ে পাঠাইল। সদাই হয়ে বুঝি জগৎ জননী, সদাই হয়ে বুঝি জগৎ জহননী, তোমায় কটে পুষ্প দিয়ে পাঠাইল। আর সদা হয়ে বুঝি জগৎ জননী, সদা হয়ে বুঝি জগৎ জননী, তোমার কাটে পুষ্প দিয়ে পাঠাইল। কি সবাই ফুল সৌরভের আকুল, মন প্রাণ আমায় মজেছে ওই ফুলে। কি সবাই ফুল এ ফুল কোথায় পেলে, কে বা তো মায়ে দিলে, ফুল দেখায় হে আমায় মন মহাজাইলে। আর এ ফুল কোথায় ফেলে, কে বা তো মায়ে দিলে, ফুল দেখাই আমার মন মজাইলে। এ ফুল কোথায় পেলে, কে বা তো মায়ে দিল, ফুল দেখায় হে আমার মন মজাইলে। আর এ ফুল কোথায় পেলে, কে বা তো মায়ে দিলে, ফুল দেখাই মন মজাইলে। এ ফুল আমি খাবো, সন্তানের মা হব, এ ফুল আমি খাবো, সন্তানের মা হব, 8 কুলো নাম খুঁজবে জীবন করো মোহদোষী। আর এ ফুল আমি খাবো, সন্তানের মা হব, এ ফুল আমি খাবো, সন্তানের মা হব, এবারে 8 কুলো নাম ঘটিব। কি সবাই ফুল সৌরভের আকুল, মন প্রাণ আমার মজালে এই ফুলে। কি সবাই ফুল ওমা ফুলটি দেখে বেগম সাহেবের মনে বিশ্বাস হলো যে জন্মে অনেক রকম ফুল দেখেছি, কিন্তু এমন ধরনের ফুল আমি জীবনে দেখিনি। এই ফুলের সুগন্ধি আমার মন প্রাণ সব আকুল করে উঠেছে। তাই বাচ্চাজিকে ডেকে বলছে, বাচ্চাজি গো
এই ফুলে যে তুমি এনেছো আমি খাবো কেমন করে? শোনো শোনো বেগম সাহেবা, বলে দিয়েছে সেই কাঙালির মেয়ে এই পুষ্প গঙ্গা থেকে পানি এনে বিষ্টন করে বিবি মায়ের নাম স্মরণ করে ভক্ষণ করবে। ও তাহলে গঙ্গা পানি দিয়ে বেটে এই পুষ্পটি খেতে হবে, তাই তো? হ্যাঁ বেশ বাদশাজি, তাহলে তুমি এখন এসো, এবার আমাদের মেয়েদের ব্যাপার, আমি বাঁদিগণকে ডাকি। ও মা, এই কথা বলে বাদশাজি বিদায় হয়ে যায়। আর বেগম সাহেবা তখন বাঁদিগণকে ডেকে বলছে, ও বাঁদিগণ, বলো কি হয়েছে? ও বাঁদি, আজ একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে মা? ওই হিন্দুদের মানে পানির ঘাটে যেতে হবে। তুই মা কি করে বলতে ঠিক করে বল নাকি? আরে গঙ্গার ঘাটে মানে পানি আনতে যেতে হবে। ও সেই কথা তো বলবে। সেই তার নাম তাই। ও গঙ্গার ঘাটে গিয়ে পানি আনতে হবে। হ্যাঁ, ও কেন গো মা? আমি একটা ঔষধ খাবো। তা এই গঙ্গার ঘাটে হিন্দুকার গঙ্গার ঘাটে যেতে হবা? হ্যাঁ, তাছাড়া হবে না। কেন গো মা? আরে সে কথা তোর কাছে বলা যাবে না। কারণ আমাদের ওই পুরাতন বদনায় দিনে এক না বদনা না পানি না আনে। না না না, হ্যাঁ। ওই হেনা থেকে আনলি হবানি। আরে হেনা থেকে আনবি কেন? তোদের দেওয়ার পারা যায় না। আরে আমি যে ঔষধটি খাবো আদেশ করেছে গঙ্গা পানি ছাড়া চলবে না। চলবে না? না। ও মা মন যদি চেঙ্গা খানা তলি হ্যাঁ গঙ্গা। না না, তাহলে বলছি শোন, আমি যে ঔষধটি খাবো হ্যাঁ, হ্যাঁ। আমার গর্ভে সন্তান হবে। সন্তান হবে কত বড় গো মা? সত্যি এইসব বাঁদিদের নিয়ে আর পারা যায় না। আরে কত বড় হবে না হবে, আমি কি এখন কখনো কি মা হয়েছি? প্রথম তো হবো। ও সেই জন্য তো আমি বলছি, যখন হবে তখন বুঝতে পারবি কত বড় হবে। ও মা হ্যাঁ। ও আমি আর যেতে পারবো না। তা কে যাবে কি? তা কে যাবে আমি জানি? এই মেজে যা। আমি যেতে পারবো না। এই তাহলে সেজে যা। ও আমি যেতে পারবো না। তোরা কেউ যাবানি, তা হচ্ছে গঙ্গার ঘাটে, তাহলে যাবাটা কে? ও মা তা তুমি যাও না, তুমি ওষুধ খাবে, তুমি যাও। আমার বাড়িতে বসে বসে খাচ্ছি আর আমি নাকি গঙ্গার ঘাটে যাব পানি আনতে? শুনেছেন মায়েরা, শুনেছেন? এইসব বাঁদিদের বসে বসে খাওয়ার আর দেওয়া যাবে আর না। আমরা যদি হিন্দুকার গঙ্গায় যাই আমার কি বলবা বলে তো? কি বলবে কি? কি বলবানি? বলবে দরকার পড়েছে তাই গঙ্গা পানি নিতে এসেছে। ও আমরা মুসলমানে পানি মুসলমানে বিবি হয়ে কোন সম্ভাবে যাবো বলেন মা? ওসব জানি না, যাবে কিনা তাই বল। আমি যেতে পারবো না। ও মা, এমন সময় ছোট বিবি এসে পড়েছে, এসে বলছে, এবার দি বেগম সাহেবা কি বলছে রে? ওই হিন্দুকার গঙ্গায় যেতে হবা, গিয়ে এক বদনা পানি আনতে হবা। বাবা, তবে যাত্রা সবাই যা। এই তুই যা। আমি নাকি যাবো? গল্পটা শুনেছি আমি, সকলা ছোট, আমি নাকি যাবো? আরে তুই গেলি হবা। যাবো? হ্যাঁ যা। এবার দি আমি যাবো না। এই যাবি যা। না? না, যা গো মনি যা। বলছি তো যাবো না, যাবো না, যাবো না। যা রে মনি যা। আমি যাবো না, আমি যাবো না, যাবো না ঘাটে হলো বড় দিদি। যাবো না যাবো না ঘাটে হলো বাটিদি। আমি যাবো না, যাবো না ঘাটে হলো মেজ দিদি। আমি যাবো না যাবো না ঘাটে ও গো মেজিদি। আরে থাকতে তোরা, আহা থাকতে তোরা, আমি যাবো তোদের বলে কিনিতি। থাকতে তো যাই আমি যাবো তোদের বলে কিনিতি। থাকতে তোরা, আমি যাবো তোদের বলে কিনিতি। থাকতে তো যাই আমি যাবো তোদের বলে কিনিতি। যাবো না ঘাটে হলো মেজিদি। আমি যাবো না ঘাটে হলো বাটিদি। আমি যাবো না ঘাটে। আর কি জানিস? কি? যাই যদি সে পানির ঘাটে মন্দ বলে পালা আর লোকে। যাই যে সে পানি ঘাটে মন্দ কাবে পাড়া লোকে। যাই যদি সে পানির ঘাটে মন্দ বলে পালা আর যাই যদি সে পানি ঘাটে মন্দ কাবে পাড়া লোকে। লোকে। কুলো নারী, ও দিদি কি বলবো, বল না। কুলো নারী লাচে মোটি তোদের প্রাণে বাজে কি? ই কুড়ো লালি লাজে মজি তোদের প্রাণে বাজে কি? আমি কুলো নারী লাচে মোটি তোদের প্রাণে বাজে কি? আর কুলো লালি লাজে মজি তোদের প্রাণে বাজে কি? যাবো না ঘাটে হলো মেজিদি। আমি যাবো না আর থাকতে তো যাই আমি যাবো তোদের বলে কি করতি। থাকতে তো যাই আমি যাবো তোদের যেতে কি করতি। যাবো না ঘাট হলো মেজিদি। যাবো না ঘাটে। যা গো মনি যা যা যা। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তাহলে যাচ্ছি। যা মনি যা। ও মা গঙ্গার ঘাটে গেলেন, গঙ্গা পানি নিয়ে ছোট বিবি ফিরে এলেন বাড়িতে। এসে ঔষধটি ফুলটি বাড়লেন, বেটে বেগম সাহেবার হস্তে দিলেন। বেগম সাহেবা হস্তে নিয়ে তখন বলছেন, ওগো দয়ার বিবি মা, মাগো তুমি কেমন দেখতে তাও জানি না, বাচ্চা যে জীবন ধন্য, তোমার চরণ দর্শন করতে পেরেছি। ওগো মা, তোমার দেওয়াই পুষ্পটি আজ গঙ্গা পানি এনে বেটে আজ আমি ভক্ষণ করতে চলেছি গো জননী। তুমি দূর থেকে আমাকে দোয়া করো মা,
আমি যেন সন্তানের মা হতে পারি, তাই তোমার নামে স্মরণ করিয়া এই আমি ঔষধটি করিলাম ভক্ষ। ও মা, এইভাবে বেগম সাহেব ঔষধটি ভক্ষণ করলেন। দেখতে দেখতে হ্যাঁ 6-7 মাস কেটে যায়, ঔষধ খাওয়া হয়ে গেছে। তাই একদিন বাঁদিগণকে ডেকে বলছো, বাঁদি কি হয়েছে? জানিস বাঁদি, ঔষধটি খেয়েছিলাম কিন্তু আমার মন বলে আমার গর্ভে সন্তান এসেছে রে। এসেছে? হ্যাঁ। যাই হোক, আল্লাহ দোয়া করেছে। বাবা হ্যাঁ। তুই ওই বাদির কাছে খালি ঘন ঘন জিজ্ঞেস করতে, আমার কাছে একবার বল না। আচ্ছা বলছি, আচ্ছা তুই বলছিলাম যে আমার গর্ভে সন্তান এসেছে। আর কি করে আজ গোমা? সত্যি এই বাঁদিটা খুব দুষ্টু, বলে কি করে এসেছে গো মা? তা ঔষধ খেয়েছি, গর্ভে সন্তান এসেছে, তা কি করে আসবে? তা কি করে হলো তুই একবার বলবি না আমার? আরে কেমন করে হলো সেইটা জিজ্ঞাসা করতে। ও তাহলে শোন, তবে তার মানে যদি বলতে পারিস তাহলে বলবো। বাবা যা না বলতে পারবে তাই তুই বলে দিবি। সত্যি? তবে বলবো না, তোরা যদি না তার মানে বলতে পারিস তাহলে বলে কি হবে? বাবা একটু বলো না, শুনি না, সকল শুনুক একটু। ও তাহলে একান্ত শুনবি? হ্যাঁ হ্যাঁ। ও মা, বেগম সাহেব ঔষধটি খেয়েছে, তাহলে কেমন করে গর্ভের মধ্যে সন্তান বাড়ছে, কেমন করে গর্ভের মধ্যে সন্তানটি তৈরি হচ্ছে, বেগম সাহেবের কাছে জানতে চেয়েছে 6টি বাঁদিগণ মিলে। তাই বেগম সাহেব একা করে বাঁদিগণকে বুঝিয়ে বলছে। তাহলে বলছি শোন বাঁদি, বলো মা। ওরে 1 মাসে বিন্দু পানি না হইল জানা জানে, আল্লাহর নবীর নাম বলো রে। 1 মাসে বিন্দু পানি না হইল জানা, ওই না আল্লাহর নবীর নামে বলো রে। আল্লাহর মাসে হইল ওই রক্তের কিরণ, ওই না আল্লাহর নবীর নামে বলো রে। আরে 2 মাসে হইল ওই রক্তের কিরণ, ওই না আল্লাহর নবীর নামে বলো রে। আল্লাহর নবীর নাম বলো রে। ও মা 1 মাস থেকে যখন 2 মাসে পড়লে কি হলো বলতো? ও মা কি হলো আমার বলবো? হ্যাঁ। ও মা গায়ে ওই ছাবালটা বড় হচ্ছে, আস্তে আস্তে না মা। না রে বাদি, কি হচ্ছে গো? যখন ফুলটি খেলাম হ্যাঁ। তখন তো জল আকারে ছিল, হ্যাঁ তাহলে 1 মাসে থেকে যখন 2 মাসে পড়লো হ্যাঁ। তখন সেই জল আকারটি গর্ভের মধ্যে রক্তে পরিণত হলো। ও কত বড় হয়েছে গো মা? আরে তখন সবে রক্ত তৈরি হয়েছে, ও আচ্ছা। তখন সন্তান হয়নি, মানে গঠন হয়নি। আচ্ছা। এবার বলছি শোন, 3 মাসে জল দিন পুতুলেরই হলো, ওই না আল্লাহর নবীর নামে বলো রে। আরে 3 মাসে জল দিন পুতুলেরই হলো, ওই না আল্লাহর নবীর নামে বলো রে। আরে 4 মাসে হইলো ওই মাংসের সন্তান, ওই রে আল্লাহর নবীর নামে বলো রে। আরে 4 মাসে হইলো ওই মাংসের সন্তান গো, আল্লাহর নবীর নামে বলো রে। ওই না আল্লাহর নবীর নামে বলো রে। ও বাদি, তখন বলো। 2 মাস থেকে যখন 3 মাসে পড়লো হ্যাঁ, হ্যাঁ। তখন সেই রক্ত ডিম্বটি হ্যাঁ, হ্যাঁ। আস্তে আস্তে পুতুলের আকার তৈরি হলো। ও মা 3.5 হাত। এই, চুপ কর, ওরম বলিনি। সত্যি তো আমি স্থির করেছি তোকে কোনো জায়গায় ছাঁটাই করে দেবো, তুই বড্ডই আমার পিছনে লেগেছিস। হ্যাঁ, ও ট্রান্সফার করতে দাও। সত্যি না না, ও সব কথা বলতে পারবো না, সেখানে মানুষের কথা কি জানি, আচ্ছা তোকে আমি পাল্টে দেবো, আচ্ছা। অন্য বাঁধি নিয়ে আসবো। হ্যাঁ। বড় দুষ্টুমি, হ্যাঁ। কোথায় কি বলতে হয় তাও জানা, বলে 3.5 হাত, ছেলেটা এখন হলো না, বলে 3.5 হাত। আচ্ছা মায়েরা বলে, ও মা তা বলো। শোন, যখন 3 মাসের থেকে যখন ছোট্ট পুতুল আকার ধারণ হলো, তার উপরে 4 মাসে যখনই পড়লো তখন মাংসের সঞ্চয় হলো। কত মাংস বাজ গো মা? আরে অল্প অল্প মাংসের সঞ্চয় হচ্ছে, ও। মানে হাড়ের উপরে মাংস তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা। এবার 5 মাস 6 মাস আর 7 মাস। আচ্ছা তাই বলো মা। ওরে 5 মাসে 5 6 কিছু নাহি বাকি রয়, আল্লাহর নবীর নামে বলো রে। আরে 6 মাসে হইলো ওই 6 রিপুখানি গো, ওই আল্লাহর নবীর নামে বলো রে। আরে 7 মাসে 7 ভক্ত আনন্দিত হলো, ও মা 7 মাসে 7 বকো আনন্দিত হলো। ও 7 মাসে 7 ভক্ত আনন্দিত হলো, ও মা 7 মাসে 7 বকো আনন্দিত হলো। বোন আল্লাহর নবীর নামে বলো রে। আল্লাহর নবীর নাম বলো রে। ওই হয়েছে, হ্যাঁ এইবারে খাওয়া হবা। কি খাবি? ও বাদি হ্যাঁ শোন,
5 মাস যখন হলো হ্যাঁ, হ্যাঁ। তখন মানব দেহ যা কিছু তৈয়ার সব কমপ্লিট হয়ে যায়। হয়ে গেছে। তারপরে যখন 6 মাস হলো হ্যাঁ, হ্যাঁ। তখন মানব দেহে 6টি রিপু আছে, হ্যাঁ, হ্যাঁ। যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎস্য, লহরা। হ্যাঁ, হ্যাঁ। এই 6টি রিপু আছে সকল মানব গঠন মানে দেহেতে। আচ্ছা, বুঝতে পেরেছি? হ্যাঁ, হ্যাঁ। আর যখন 7 মাসে পড়ে হ্যাঁ। তখন ওই খায়। সাত খায়। খালি খাবারটা খাওয়া করতে। খাওয়া। ছেলেটা তো খাবো করে, ও আচ্ছা। কিন্তু ছেলে তো আর মুখে বলতে পারে না, হ্যাঁ, হ্যাঁ। তাই মায়ের মুখের থেকে সবকিছু শোনা যায়। ও মা কি খাবে গোমা? তোরা জোগাড় করতে পারবি? এই একটা মোষ মেরে দেবো, হ্যাঁ, একটা মোষ মেরে দেবো। ধ্যাৎ, না আনানি না কথা না, বলছে। গর্ভে সন্তান এলে মাংস খেতে নেই, কোথাকার মোল্লা বললেন? ও গোশ খেতে নেই। হ্যাঁ, মনে হয় গোটার মোল্লা। তাহলে ওই 10 কিলোর জন্য একটা রুই মাছ মেরে দেবো। না মাছ ফাছ খাবি, সেই বড় বড় মাছ, ওই সব নোনা মাছ খাতে, আর নোনা মাছ খাতে। তা কি খাবে বলুক? হ্যাঁ বলবো, কিন্তু তোরা জোগাড় করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, জোগাড় করে দেবো। ও মা জোগাড় করবো মানে আঙ্গার 7 মুখলে বাচ্চা জোগাড় করতে পারবেন মানে? হ্যাঁ, আমি তো সেই কথা বলছিলাম। তবে? 7 মুলুকের বাদশা হ্যাঁ। আর তার বেগম সাহেবা 7 খাবে, কোনোটা কি অভাব রাখবে? অভাব রাখবে? তাহলে তবে তবে আমার অন্তরে অনেক কিছু খেতে ইচ্ছা করে, কি খেতে হয় আমার বলেন তাই? কিন্তু তোরা জোগাড় করতে পারবি না। জোগাড় করতে পারবেন মানে আর এখান থেকে ঢোঁড়া যাও, ঢোঁড়া না বা খাগুড়ি যাও, খাগুড়ি না সূর্যপুর যাও, সূর্যপুর না কেতন খোলা যাও, কেতন খোলা না বিষ্ণুপুর যাবো, কোথায় বাকি রাখবেন? ও তাই বুঝি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে বলছি শোন। বলো, আমার বলো। অন্তরে কি কি খেতে ইচ্ছা করে আমি হ্যাঁ। তাহলে বলছি, আর তোরা একা করে লিখতে শুরু কর। বলো বলো বলো। ও মা বেগম সাহেবা তখন অন্তরে কি কি খাবে একা করে তখন কহিতে লাগিলেন, ওরে শুনো রে দাসী রে, বলে যে তোদের রে ওই স্বাদ খাবো আমি, সেই স্বাদ খাবো রে। শোনো রে দাসী রে, বলে যে তোমারি ওই স্বাদ খাবো দাসী, সেই স্বাদ খাবো রে। শোনো রে দাসী রে, নেমছে যে নেমের বড়া খেয়েছিলাম শিশুবেলা, সেদিকে নেমের বড়া খেয়েছিলাম শিশুবেলা, নেমছে যে নেমের বড়া খেয়েছিলাম শিশুবেলা, আর সেদিকে নেমের বড়া খেয়েছিলাম শিশুবেলা। ওই স্বাদ খেতে ইচ্ছা হয় রে বাঁধি অন্তরে, ওই স্বাদ খেতে ইচ্ছা হয় গো দাসী অন্তরে, আমার ওই স্বাদ খেতে ইচ্ছা হয় রে বাঁধি ও অন্তরে। দাসী ওই স্বাদ খেতে ইচ্ছা হয় গো আমার অন্তরে। শোনো রে দাসী রে, বলে যে তোমারি ওই স্বাদ খাবো দাসী, সে স্বাদ খাবো রে। শোনো রে দাসী রে, ও বাঁধি বলো। কথা হলো, ও মামা সবে তো নিম ছাদ কি নিমের বড়া খেয়েছিলাম শিশুবেলা। শুধু তেতর দিকে হলো, ও তেতর মা দিকি। শুধু তো তেতো খেয়ে তুই ছাবালটা কি নষ্ট করে ফেলবি ভুলকে? তাহলে শোন আবার বলছি, চুনো মাছের চহাচড়ি তাতে দিবি ফুলের আর বড়ি, চুনো মাছের চচ্চড়ি তাতে দিবে ফুল বড়ি, চুনো মাছের চহাচড়ি তাতে দিবি ফুলের আর বড়ি, চুনো মাছের চচ্চড়ি তাতে দিব ফুলের বড়ি। ওই স্বাদ খেতে ইচ্ছা হয় রে দাসী অন্তরে, আরে ওই স্বাদ খেতে ইচ্ছা হয় গো দাসী, আমার ওই স্বাদ খাবো আমি, সেই স্বাদ খাবো। ও দাসী সেই স্বাদ খাবো দাসী, এই স্বাদ খাবো রে। শোনো রে দাসী রে, বলি যে তোমারি ওই স্বাদ খাবো দাসী, সে স্বাদ খাবো রে। শোনো রে দাসী রে, ও বাঁধি কথা হলো, সবে তো দুটো হলো। দুটো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আবার বলছি শোন, বলো 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 তাহলে বলি, বলো। ট্যাংরা মাছ তেহেসি রে তাতে দিবি বেগুন ওই চিড়ে, টাংনা মাছেতে শিরে তাতে দিব বেগুন চিড়ে, ট্যাংরা মাছ তেহেসি রে তাতে দিবি বেগুন ও দাসী চিড়ে, টাংনা মাছেতে শিরে তাতে দিও বেগুন চিড়ে। সর্ষে বাটা দিয়ে দাসী করবি ওই না রন্ধন রে, ও শস্য বাটা দিয়ে দাসী করবি তুই রন্ধনে আরে রে। সর্ষে বাটা দিয়ে দাসী করবি তুই রন্ধন আর শোনো রে দাসী রে, বলে যে তোমারি ওই সাথে খাবো দাসী, সে সাথে খাবো রে। শোনো রে দাসী রে, ও বাঁধি কথা হলো, ও মা সবে তো তিনটে হলো। তিনটে। ও মা তোমার এই দাসটা করতে নিয়ে আছো? এই, হ্যাঁ আমার দুবেলা খায় না। ওই কেতন খোলা ঘুরতে যাই, ও তাহলে বলছি শোন, সোহাল মাছে করবি ঝালে তাতে দিবি কাঁচা আর ঝাল, শোলে মাছে করবি জালে তাতে দিবি কাঁচা জাল, ওই স্বাদ খেতে ইচ্ছা হয় রে দাদা অন্তরে, ওই সাথে খাবো দাসী, সেই সাথে খাবো রে। আরে ওই স্বাদ খেতে ইচ্ছা হয় রে মাঝি অন্তরে, আর শোনো রে দাসী রে, বলে যে তোমারি ওই সাথে খাবো দাসী, সেই সাথে খাবো রে। শোনো রে দাসী রে, ও মাদি ভালো মন্দ মিষ্টি মিঠাই কি খাবে? ও মা তুমি এই গর্ব অবস্থা ওর না ওই যদি খাওয়া। মিষ্টি মিষ্টি মিঠাই ভালো লাগে না, গা ভিড়োয়।
মামা একটু ঝাল ঝাল জিনিস ভালো লাগে। হ্যাঁ তুই তো ঝাল ঝাল বল, কপ কপ করে খাবো। ঝাল ঝাল বলি? হ্যাঁ তাহলে বলবো। বলো বলো। ও মাদি, কিন্তু তোরা জোগাড় করতে পারবি? কেন পারবো না, আমাদের সাত বলে কিন্তু বাচ্চা কেন জোয়ার করতে হবে? তাহলে বলছিস শোন। হ্যাঁ বলো বলো। কাছে আছে কচি চুকো তাতে দিবি চিংড়ি। আহা কাছে আছে কচি চুকো তাতে দিব চিংড়ি শুকো, কচি শুকো তাতে দিবি চিংড়ি আর শুকো। কাছে আছে কচি চুকো তাতে দিব চিংড়ি শুকো। ভালো করে চচ্চড়ি করবি, মুখে যেন লাগে। ও মা লঙ্কা বাটা দেবো আমি, ঝালে ঝালে লাগবে গো, বাটা দেবো ঝালে ঝালে। ওই শোনো রে দাসি রে, বলি যে তোমারে সেটা দেখাবো দাসি, সেটা দেখাবো রে, শোনো রে দাসি রে। ও মাদি, আর বলো। বলবো না, অনেক হয়েছে, এবার তোরা জোগাড় জাতি করে নিয়ে আয়। ও মা হ্যাঁ। এই টক টক মোটে খাবি নি? না টক খাবো না বাবা। কেন, আমরা আছে, জলপাই আছে, টমেটো আছে। তবে বলবো, হ্যাঁ বল মা। কিন্তু টক খেলে যদি দাঁতে আবার টক লাগে? ও মা আমি ঘুরে ছাইতে তো মেজে দেবো। না না, আমি টক খাবো না। টক খাবে নি? তা আমরা দেবো, বল তাহলে আমরা দিই। বল শুনি। ওই বল দাসি, বলো। তুই এটা কিছু বললে খালি ফক ফক করতে গেল। আর তুই বলতি যে আমি আর কথার উপর কথা বলবো। আচ্ছা আচ্ছা বলছি শোন, তোরা যখন এখান থেকে শুনছি না তাহলে বলছি শোন। বল। তাহলে বলবো, হ্যাঁ হ্যাঁ। আমার কিন্তু কিরম একটা হচ্ছে। কেন হচ্ছে গো মা? রুই মাছে বড় দাগা তাতে দিবি আমের বাগা। রুই মাছে বড় দাগা তাতে দিবি রামের বাগা। রুই মাছে বড় দাগা তাতে দিবি আমের আর বাগা। রুই মাছের বড় দাগা তাতে দিবি রামের বাগা। ভালো করে টক করবি, মুখে যেন লাগে রে। আর ভালো করবো করবো টক মুখে যেন লাগে রে। আরে ভালো করে রন্ধন করবি, খেতে ভারী লাগবে। আর শোনো রে দাসি রে, বলে যে তোমারি ওইটা দেখাবো দাসি, সেটা দেখাবো রে। শোনো রে দাসি রে, বলে যে তোমারি ওইটা দেখাবো দাসি, সেটা দেখাবো রে। শোনো রে দাসি রে। দিদি হ্যাঁ, তা তুই কিছু দে। আমি কি দেবো? তা তুই দিবি না কিছু? আমি কি দেবো? তোরা যা খেতে চাচ্ছি আবার কি দেবো? তাই শোন, দাসী মা তো রানী মা তো বললো, হ্যাঁ, তা আমরা সকলে মিলে টাতে দিয়ে আয় না। কি দেওয়া হবে? তা কি দিবি তুই বল? ও কি মা দেবো? বেগম সাহেবের কথা শুনে ওরা দাসী মানে বাঁদিগণ মিলে একটা জোগাড় জাতি করবে। ওই তাই তারা চাটনি সবাই কলা মিলে- দিলে হয় না? তারা সবাই মিলে তখন জোগাড় ঠিক করলেন। কি করে না বলছে, এবার তুই মেজ দি সেই দি বল। আয়, আমরা সবাই মিলে বাত মানে বেগম সাহেবের মতো বললো। হ্যাঁ। আর আমরা আজ কি করতে, আমরা একটু নানান ধরনের করবো। কি করবি? তাহলে শব্দ মাস পূর্ণ হলো, আয় গো দাসী শব্দ মাস পূর্ণ হলো, আয় গো দাসী শব্দ মাস পূর্ণ হলো আজ। ও বাদি, তুই বড্ড ফটো ফটো করতে, কিন্তু হ্যাঁ। তুই কথা বলার আগে তুই টাবাস করে কথা ধরে নিচ্ছিস। আমি বলবো তারপর তোরা শুনবি। বলো। বলো তাহলে বলো। বলছি শোন। সপ্তমাস পূর্ণ হলো সাধের জোগাড় করি আয় গো দিদি। শব্দ মাস পূর্ণ হলো সাদের জোগাড় করি আয় গো দিদি। আর সপ্তমাস পূর্ণ হলো সাধের জোগাড় করি আয় গো দিদি। শব্দ মাস পূর্ণ হলো সাদের জোগাড় করি আয় গো দিদি। দুধে দুগ্ধ চেনে চাপা কলা ক্ষীরের নাড়ু পাকড়িবি। দধি দুগ্ধ চিনি চাপা কলা ক্ষীরে নাড়ু পাকো দিবি। শব্দ মাস পূর্ণ হলো সাদের জোগাড় করি আয় গো দিদি। শব্দ মাস পূর্ণ হলো সাদ জোগাড়। এই, কি হলো? তাহলে এবারে মেজো বল, এরপরে কি দিবি? এবার মেজো বলছে, মানে এক বড়জন বললো বড়জনের মতো, এবার মেজোজন বলছে, কি বলছে? তাহলে বলছি শোনো। বলছিলাম বাগদা চিংড়ি কেটে কুটে নানান রকম মশলা বেটে। আর বাগদা চিংড়ি এনে কুটে নানা রকম মশলা বেটে। আর বাগদা চিংড়ি কেটে কুটে নানান রকম মশলা বেটে। বাগদা চিংড়ি এনে কুটে নানা রকম
মশলা বেটে আরে ঝোলে ঝালে মাখা মাখি করে জিরের গুঁড়ো ছড়িয়ে দিবি ঝোলে ঝালে মাখামাখি করে জিরের গুঁড়ো ছড়িয়ে দিবি আর ঝোলে ঝালে মাখা মাখি করে জিরের গুঁড়ো ছড়িয়ে দিবি সপ্ত মাস পূর্ণ হলো স্বাদের জোগাড় করি আই গো দিদি সপ্ত মাস পূর্ণ হলো স্বাদের জোগাড় আর একটা দাসী বাঁধে আবার বলছে কি বলছে না নেহারি আর শীতে পাটি 2-3 দিনে করবি বাসি আর নিহারু আর শীতের পাটি 2-3 দিনের করবি বাসি আরে নেহারি আর শীতে পাটি 2-3 দিনে করবি বাসি আর নিহারু আর শীতের পাটি 2-3 দিনের করবি বাসি আর হাজারায় আর শিউলি পিঠে দিদি কোচি আমি রাঁধবি চাটনি হাজারা আর শিলি পিঠে দিদি কচি রামে রাঁধবি চাটনি আর হাজারায় আর শিউলি পিঠে দিদি কোচি আমি রাঁধবি চাটনি সপ্ত মাস পূর্ণ হলো স্বাদের জোগাড় করি আই গো দিদি সপ্ত মাস পূর্ণ হলো স্বাদের জোগাড় ও মা কি হলো আচ্ছা এই পায়েসটা খাবে না না ওসব খাবে না কেন মা ওসব বেগম সাহেবা খাবে না গা বেরোবে গা বেরোবে ও গা বেরোবে। এইভাবে বাঁধিগণ মিলে স্বাদের জোগাড় করলেন বেগম সাহেবা স্বাদ ভক্ষণ করলেন বেগম সাহেবা যখন স্বাদ ভক্ষণ করলেন দেখতে দেখতে 10 মাস 10 দিন পূর্ণ হতে যায় 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেল তখন বেগম সাহেবা গর্ভের যন্ত্রণা হঠাৎ দেখাও দিল তাই বেগম সাহেবা গর্ভের যন্ত্রণা কেমন জিনিস প্রসব যন্ত্রণা কেমন জিনিস বেগম সাহেবা জীবনে জানে না তাই বলছো ওগো আল্লাহ কি হঠাৎ করে কেন আমার গর্ভের মধ্যে এমন যন্ত্রণা দেখা দিয়েছে তাহলে কি আমার গর্ভের প্রসব যন্ত্রণা দেখা দিয়েছে ওগো খোদা ওগো মেহেরবান হাজ্জা মিস্ত্রি থাকতে পাচ্ছি না তুমি আমাকে দোয়া করো খোদা ওগো মেহেরবান হাজ্জা আমি দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না আমাকে তুমি দোয়া করো মেহেরবান আমাকে তুমি দোয়া করো ওগো ভবেতে পা ঠায়ে বিধি ও তুই এত জ্বালা আমায় দিলে ভবেতে পাঠায়ে বিতি এত যা লায়া মায় দিলে ও সব ব্যথায় প্রাণে মরি গো ছুটি রে দিতাম গলে ও সোবা তাই প্রাণে মরি গো ছুটি পেলে দিতাম গলে ও সব ব্যথায় প্রাণে মরি গো ছুটি পেলে দিতাম গলে ও সোবা তাই প্রাণে মরি গো ছুটি পেলে দিতাম গলে ভবেতে পাঠাই বিধি এত যা লায়া মায় দিলে ভবেতে পাঠাই বিধি গর্ভে কে বলে দুঃখী নির্ধন তোমা বিনা যাইবে জীবন বলবে কে বল দুঃখী নিধন তোমা বিনা যায় রে জীবন গর্ভে কে বলে দুঃখী নির্ধন তোমা বিনা যাইবে বলবে কে বল দুঃখী নিধন তোমা বিনা যায় রে জীবন
বাদি তোরা কি কোথা আছিস তোরা করে আয় আয়, আর আমি সহ্য করতে পারছি না। ও বাদি, হ্যাঁ আরে দেখ না কি হলো। ও বাদি গর্ভে রেখি যাতো না, যার গর্ভে জোর মেছি সন্তান সে বিনে কেউ জাহানে না। বাদি গর্ভে রেখি যাদনা, বাদি গর্ভে রেখি যাদনা, যারে গর্ভে জন মেয়েছে সন্তান দিদি সেদিন কেউ জানে না। দিদি গর্ভে রেখি যাদনা, দিদি গর্ভে রেখি যাদনা। ওরে আনতো ছুরি ঘলে মারি বাদি এ জি বোনারে রাখবো না। ও দিদি আনতো চুরি গল মারি দিয়েছি মনে রাখবো না। বাদি আনতো ছুরি ঘলে মারি বাদি এ জি বোনারে রাখবো না। ও দিদি আনতো চুরি গল মারি দিয়েছি মনে রাখবো না। দিদি ঘরে মেরে কি যাদনা, যারে গর্ভে জন মেয়েছে সন্তান দিদি সেদিন কেউ জানে না। দিদি ঘরে মেরে কি যাদনা, দিদি ঘরে মেরে কি যাদনা। বাদি তোরা ধর 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 এই ধর, আর তুই ধর। ধর না, আমি ওপরে উঠে তুই ধর ধর, তুই কাজ করে বলে তুই গপ কর ধর। ও মা বেগম সাহেবার গর্ভে একটা সন্তান নয়, দেখতে দেখতে বেগম সাহেবার গর্ভে দুটো পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। তাই নারী ছেদ করার জন্য দাড়িকে বললেন, বাবা দাড়ি বলো মা। যাও বাবা, দায়ের মেয়ের বাড়িতে যাও, সসম্মানে দাই মাকে ডেকে নিয়ে এসো, আমার দুটো সন্তানের নারী ছেদ করবে। বেশ মা, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ যাও। ও মা এই কথা বলে তখন দায়ের মেয়ে বাড়িতে দাঁড়িয়ে গেলেন আর দাইমা দাইমা বলে ডাকিতে লাগলেন। ও দাইমা, দাইমা, কি হয়েছে? ও দাইমা, আমাদের বাচ্চা যে দুটো সন্তান হয়েছে নারী ছেদ করতে যেতে হবে। কি বললি? সেই বেগম সাহেব আর বুড়ো বয়সে আবার ছেলে হয়েছে? হ্যাঁ, একটা না দুটো। ও বাবা, বুড়ো বয়সে আবার দুটো? হ্যাঁ, তা কি করতে হবে? নারী ছেদ করতে হবে। আমি যেতে পারবো না। ও মা, তা যাবেটা কি? এই আমার নাতনি আছে, নাতনির ডাক। আমার নাতনি? হ্যাঁ, নাতনির ডাক। এই কথা বলে তখন দায়ের মেয়ে কথা শুনে নাতনিকে ওই দাড়ি তখন ডাকিতে লাগবে। বলি, ও কচি দাইমা, কচি দাইমা গো। কি হয়েছে রে গুগল বেটা? আরে কচি দাইমা এদিকে এসো না। বলি কোন মুখ পড়ে এখন কো ডাকছে, ডাকের কোনো ছিড়িছান নেই? কেন? বলে আমি পুকুর ঘাটেতে আমি এখন যেতে পারবো না। আরে এসো এসো, তাড়াতাড়ি এসো, তোমার দিদিমা পা স্লিপ করেছে। ও দিদিমা, আমি যাব না। কেন? আমার এখন দেরি হবে, আমি একটু। আমি বুঝতে পেরেছি এখনকার হাওয়াটা খুব খারাপ। হ্যাঁ। তা তবে আমি বলছি তুই তাড়াতাড়ি আয়, আমি যাচ্ছি আগে। ও মা এই কথা বলে তখন ছোট দাইমা অর্থাৎ দিদিমার কাছে এসে তখন কি বলছেন, ও দিদিমা, আমার কেন দেরি হলো জানিস? কেন দেরি হলো? তাহলে বলবো। বল। ও গো কলসি কাকে পুকুর ঘাট হতে এই তো এলাম আজ। কলসি কাকে পুকুর ঘাট হতে এই তো এলাম আজ। কলসি কাকে পুকুর ঘাট হতে এই তো এলাম আজ। আজ কলসি কাকে পুকুর ঘাট হতে এই তো এলাম আজ। আর এই তো এলাম আজ গো দিদিমা, এই তো এলাম আজ গো দিদিমা, এই তো এলাম আজ কলসি কাকে পুকুর ঘাট হতে এই তো এলাম আজ। আজ কলসি কাকে পুকুর ঘাট হতে এই তো এলাম আজ। আরে ধাপে ধাপে বাহা পড়েছে ধাপে ধাপে বাহা পড়েছে ছোট কাকালামায় দোল খাইছে। ধাপে ধাপে পা পড়েছি সরু কাকালাম দোল খাইছি। আর ভরহা ঘোড়া উছলি পড়ে আমার, ভরহা ঘোড়া উছলি পড়ে আমার, প্রাণ করে আই ঢাই। আর ভরা ঘরা উচ্চ করে আমার, ভরা ঘরা উচ্চ করে আমার, প্রাণ করে আই ঢাই। আর কলসি কাকে
বলে কি হয়েছে এবার বল। আরে আমাদের ওই বেগম সাহেবার হ্যাঁ একটা নয় দুটো সন্তান হয়েছে, ও আল্লাহ গো, তাই তোমাকে যেতে হবে নারীচ্ছেদন করতে। ও তাই বুঝি। ও দিদিমা তা হ্যাঁ রে, ভালো খাকি তা আমার কোনোদিন কোথায় দড়ি বাঁধতে হয়, কোথায় নারী ছেদ করতে হয়, কিভাবে কাটতে হয় আমি কি কোনোদিন শিখেছিস? ও দিদিমা বলো। তুই যা, আমি যেতে পারবো না। আরে শোন না, বল। ওই নারীটা ধরবি, হ্যাঁ ধরে দেখবি একটা জোড়া গাঁট আছে, আচ্ছা ওই জোড়া গাঁটের মাঝখানে লাল সুতা বাঁধবি, আচ্ছা সুতোটা বাঁধবো। সুতোটা বেঁধে হ্যাঁ। আর সুতোর পরে থেকে কস করে কেটে। আরে কি দিয়ে কাটবো? আরে ওই বামনি মাছের চেটি দিয়ে কাটবি। ও ও ভগবান, নাকি বাউনি বাসে মানে এই চেড়া থেকে যে চেটি তোলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে যাবো। এই ফুরনটা ফারান্না করে নিবি তো? ওই হ্যাঁ তো বলে এই যে হ্যাঁ বলো। আমার দিদিমার কি দেবে শুনি? কি দেবো? বাহ, বাচ্চা যে ঘরে ছেলে হয়েছে, আমার দিদিমার কিছু দেবে না? হ্যাঁ আমরা দেবো, অনেক কিছু দেবো। কি দেবে শুনি? এক পেটি চাল, আচ্ছা এক কাঁদি কলা, হ্যাঁ। আর এই বস্তাখানে আলু। না ওসব নয়, ওসব তো খাবো। তবে? আমার দিদিমা গহনা পাওনা কি দেবে? গহনা? হ্যাঁ। আচ্ছা শোনো, প্রথমে কি দেবো জানো? কি? কানে বাবলা দেবো। এই এই গুখে করবে এই, আমি এই বুড়ো হয়ে মরতে যাচ্ছি আর তুই আমার কানে বাউলা গাছ দিবি? আরে বাবলা দুল, সে বাবলা দুল। দিদিমা হ্যাঁ। আচ্ছা একটা হলো, আর কি দেবে? আর হ্যাঁ আর দেবো নাকে নাক চাবি দেবো। এই, আমার নাকে চাবি দিবি কেন? গুড বেটে, নাকে নাক চাবি দেবো তো। ও দিদিমা হ্যাঁ। চাবি দেবে না সব আমি বলছি। আর আর গলায় গজমতির হার দেবো। ও বাবা রে, এইবারে জ্যাঠার বাড়ি খাবি তুই। এই দেখ, এত কিছু থাকলে তুই আমার গলায় মুতে দিবি? দূর কেউ ও করবে দিদিমা, ও কথা বলেনি। কি বলেছে? প্রথম থেকে তাহলে শুরু করছিস শোন। বলো। ওই কি বললো, কানেতে বাবলা দেবে তো, তাহলে বাবলাটা কি? বাবলার মানেটা বলছি শোন। বলো। ও তুই কানেতে দুহুলাবি বাবলা, কানেতে দুলাবি বাবলা, দুলাবি বাবলা বাবলা কানেতে দুহুলাবি বাবলা, বাবলা কানেতে দুলাবি বাবলা, বাবলা কানেতে দুলাবি বাবলা। ও তুই পথের মাঝে, ও দিদিমা বল না। কি করে যাবি জানিস? কেমন করে যাবো? পথের মাঝে গৌরব করে চলে যাবি ও তুই পথের মাঝে গৌরব করে চলে যাবি আগলা। পথের মাঝে গৌরব করে চলে যাবি দিদিমা পথের মাঝে গৌরব করে চলে যাবি আগলা। ও তুই কানেতে দুলাবি বাবলা, বাবলা কানেতে দুলাবি বাবলা, বাবলা কানেতে দুলাবি বাবলা। দিদিমা আর নাকে কি? নথ ঝুলাবি, কানে দেবে ঝুমকো ডেড়ি, নাকেতে নথ ঝুলাবি, কানে দিবে ঝুমকো ডেরি। নাকেতে নথ ঝুলাবি, কানে দেবে ঝুমকো আ ডেড়ি। নাকেতে নথ ঝুলাবি, কানে দিবে ঝুমকো ডেরি। বাচ্চা দেবে 1000 টাকা, বেগম দেবে ঢাকাই আর শাড়ি। রাজা দেবে ঢাকাই শাড়ি, রানীমা দেবে ঢাকাই শাড়ি। আরে বাচ্চা দেবে 1000 টাকা, বেগম দেবে ঢাকাই আর শাড়ি। রাজা দেবে 1000 টাকা, বেগম দেবে ঢাকাই শাড়ি। কানেতে দুলাবি দুলাবি বাবলা, বাবলা, কানেতে দুলাবি দুলাবি বাবলা। ও তুই পথের মাঝে, ও তুই পথের মাঝে গৌরব করে চলে যাবি। ও তুই পথের মাঝে গৌরব করে চলে যাবি একলা। কানেতে দুলাবি বাবলা, বাবলা কানেতে দুলাবি বাবলা। বাবা, ওসব আমার দরকার নেই, বুড়ো বয়সে সব তুই পড়বি। তবে আমি চলে যাচ্ছি। যা। ও মা এই কথা বলে ছোট্ট দায়ের মেয়ে তখন বেগম সাহেবের বাড়িতে গেলেন, অর্থাৎ বাদশাহী ভবনে গেলেন। আর বেগম সাহেবাকে ডাকি বলছে, ওরে মা বেগম সাহেবা, কি হলো রে মা? তোর নাকি দুটো সন্তান হয়েছে, তাহলে দে মা, দে পূর্ণিপাত্র আয়োজন করে দে, বাউনি বাসের চেটি দে, প্রদীপ জেলে দে। মুসলমানের তো প্রদীপ জ্বালতে হবে না, বাতি জেলে দে। বেশ মাই, দেখ এই সব জ্বালা আছে, আর এই আমার সন্তান, তুই নে। ও মা এই কথা বলে বেগম সাহেবা সন্তানটি, দুটো সন্তান এক এক করে নাড়ি ছেদন করতে লাগলেন। বাউনি বাসে চেটে নিলেন, বাতিও জেলে দিলেন, রাঙা সুতো নিলেন। কেমন করে নাড়ি ছেদ করছেন? ও গো দায়ের মেয়ে আসি তখন নাড়ি ছেদন করে গো, গায়ের মেয়ে আসি তখন নারী চেতনে করে গো। দায়ের মেয়ে আসি তখন নাড়ি ছেদন করে গো। আর গায়ের মেয়ে আসি তখন নারী চেতনে করে গো। আরে রাঙা সুতা বেঁধে তখন নাড়ি ছেদ করে
গো। ওই রাঙা সুতা মেতে তখন নারী চেতন করে গো দায়ের মেয়ে আছি তখন নারী চেতন করে গো দায়ের মেয়ে আছি তখন নারী চেতন করে গো। আরে বাউনি বাসের চেটে দিয়ে নারী ছেদন করে গো। আর বাউলি বাসির চটি দিয়ে নারী চেতন করে গো। আরে অন্তর্যামী দয়া দিবি মা অন্তরে যাহা নিল গো। আর দয়ারি মা বিবি মা অন্তরে জানিল গো দায়ের মেয়ে আছি তখন নারী চেতন করে গো দায়ের মেয়ে আছি তখন নারী চেতন